হ্যালো ডিয়ার স্টুডেন্টস, একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। স্টাফ নার্স রিক্রুটমেন্ট তথা আরও আদার্স রিক্রুটমেন্ট সংক্রান্ত ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে। সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে নর্দার্ন কোলফিল্ড লিমিটেডস এর আন্ডারে স্টাফ নার্সের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কারা আবেদন করতে পারবে, ক্রাইটেরিয়া কী কী রয়েছে, লাস্ট ডেট কবে, সিলেকশন কিভাবে হবে, সমস্ত তথ্যটাই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তাই ভিডিওটা প্রত্যেকের শেষ পর্যন্ত অবশ্যই দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশান অল করবে এবং ভিডিওটা প্রচুর শেয়ার করবে। এটা ইমেল আইডি দেওয়া আছে, ওয়েবসাইট এখানে উল্লেখ করা আছে www.nclcil.in। এখানে বলা রয়েছে নর্দার্ন কোলফিল্ড লিমিটেড এনসিএল এ সাবসিডিয়ারি বডি অফ কোল ইন্ডিয়া লিমিটেড ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশনস ফর দ্য সিটিজেন্স। এখানে প্যারামেডিক্যাল স্টাফের জন্য রিক্রুটমেন্টের এখানে নোটিশ দেওয়া হয়েছে এবং এই নোটিশ অনুসারে যেটা বলা রয়েছে যে এনসিএল লোকেটেড মধ্যপ্রদেশ, ডিটেলসটা এখানে দেওয়া রয়েছে। ইম্পর্টেন্ট ডেটস যেটা যারা আবেদন করবে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে স্যালারি তাদের ইম্পর্টেন্ট ডেটস যেটা 9/4/2026 থেকে 1/5/2026 পর্যন্ত আবেদন করা যাবে। 9/5/2026 থেকে 1/5 মে মাসের 1 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। এখানে কী কী ক্রাইটেরিয়া রয়েছে সমগ্র তথ্যটা শেয়ার করা হবে। আদার্স প্রচুর ভ্যাকেন্সি এখানে তোমরা দেখতে পাবে যে আদার্স প্রচুর ভ্যাকেন্সি এখানে রয়েছে। মূলত স্টাফ নার্স প্যারামেডিক্যালের আন্ডারে স্টাফ নার্স রয়েছে 1 নম্বর সিরিয়ালে। স্টাফ নার্স এর ভ্যাকেন্সি ইউআর ক্যাটাগরিতে রয়েছে 21টা, ইডাব্লিউএস 4টে, এসসি ক্যাটাগরি 9, এসটি 2টো, এনসিএল ওবিসি এনসিএল 11 এবং ভ্যাকেন্সি যেটা উল্লেখ করা রয়েছে যে এখানে টোটাল ভ্যাকেন্সি 47। পাশাপাশি ফার্মাসিস্ট, আরও একবার বলে রাখি যে স্টাফ নার্সের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি 47, ফার্মাসিস্টের ক্ষেত্রে টোটাল ইউআরের ভ্যাকেন্সি 3টে, পাশাপাশি ওবিসি এনসিএল 1টি, অল টোটাল ভ্যাকেন্সি 4টে। টেকনিশিয়ান প্যাথোলজিক্যাল ট্রেনি আন্ডারে ভ্যাকেন্সি হচ্ছে 12টা, টেকনিশিয়ান ডেন্টাল আন্ডারে ভ্যাকেন্সি 2টো, পাশাপাশি ফিজিওথেরাপিস্ট 4টে ভ্যাকেন্সি রয়েছে। আরও আদার্স এখানে ভ্যাকেন্সি রয়েছে প্যারামেডিক্যালে। ডিটেলস তথ্যটা এখানে প্রত্যেকেই দেখতে পাচ্ছ। স্টাফ নার্সের ক্ষেত্রে অল টোটাল ভ্যাকেন্সি 47 প্লাস আরও 5টা এখানে রয়েছে। এর সাথে যারা আবেদন করবে তারা কিভাবে আবেদন করবে, কোয়ালিফিকেশানস নিচের দিকে একটু স্ক্রল ডাউন করলে তোমরা এখানে দেখতে পাবে স্টাফ নার্সের কোয়ালিফিকেশান এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে 10+2। স্টাফ নার্সের ক্ষেত্রে 10+2 তার সঙ্গে রেকগনাইজড ব্যাচেলার অফ নার্সিং বিএসসি, রেকগনাইজড ডিপ্লোমা ইন জিএনএম from a recognized institute approved by the government. Candidate must have valid registrations any nursing council। এই নার্সিং কাউন্সিলে যারা আবেদন করবে তাদের যে কোনো স্টেট থেকে পাস করলেই আবেদন করা যাবে। ডাব্লিউবিএনসি, কেএনসি বা অন্ধ্রপ্রদেশ নার্সিং কাউন্সিল, যে কোনো নার্সিং কাউন্সিল থেকে পাস করলেই আবেদন করা যাবে, রেজিস্ট্রেশন থাকলে আবেদন করতে পারবে। ফার্মাসিস্টদের ক্ষেত্রে ডিটেলসটা দেওয়া রয়েছে 8 নম্বর সিরিয়াল ফার্মাসিস্টের ক্ষেত্রে। টেকনিশিয়ান প্যাথোলজিক্যাল তার ডিটেলসটা দেওয়া রয়েছে এখানে। পাশাপাশি এখানে যেটা বলা রয়েছে যে মূলত যারা আবেদন করবে তাদের ডিটেলসটা এখানে কি কি ক্রাইটেরিয়া রয়েছে সম্পূর্ণ তথ্যটা দেওয়া রয়েছে। প্যারামেডিক্যালের ক্ষেত্রে যে বিষয়টা গুরুত্বপূর্ণ, দ্য টেকনিশিয়ান প্যারামেডিক্যাল স্টাফ হু হ্যাভ matriculate and have served in army for a period, এটা যারা মূলত প্যারামেডিক্যাল স্টাফে তাদের
স্টাফ নার্সের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ এখানে দেওয়া রয়েছে পোস্ট অনুসারে স্টাফ নার্সের ক্ষেত্রে সিরিয়াল নাম্বার, স্টাফ নার্সের ক্ষেত্রে এখানে ফিজিক্যাল রিকোয়ারমেন্ট SSTW ঠিক নিচে এগুলি কোড দেওয়া রয়েছে, এটা প্রত্যেককে বলবো একবার দেখে নেওয়ার জন্য। এখানে ডিটেলসটা দেওয়া রয়েছে। ফার্মাসিস্টের ক্ষেত্রেও এই কোড অনুসারে ঠিক নিচের দিকে যখন এটা প্রত্যেকে স্ক্রল ডাউন করবে এখানে প্রত্যেকটা ক্যাটাগরি আলাদা আলাদাভাবে এখানে দেওয়া রয়েছে। প্রত্যেকটা যে অ্যাব্রিভিয়েশন বা যেগুলি সিম্বল ইউজ করা হয়েছে তার ডিটেলসটা এখানে তোমরা পেয়ে যাবে। পাশাপাশি স্কেল কত রয়েছে স্টাফ নার্সের ক্ষেত্রে, স্টাফ নার্সের ক্ষেত্রে যে স্কেল এখানে উল্লেখ করা রয়েছে স্টাফ নার্স ফার্মাসিস্ট এখানে বেসিক পে 47,330, এর সঙ্গে আরও আদার্স অ্যালোয়েন্স যুক্ত হবে। যেটা উল্লেখ করা রয়েছে বেসিক পে 47,330 সাথে আরও অনেক কিছু বিষয় যেগুলো যুক্ত হবে এবং এটা 1 ইয়ার পর্যন্ত যেটা ট্রেনি পিরিয়ড যেটা থাকবে, মূলত এটা ট্রেনিং যেটা রয়েছে ট্রেনি পিরিয়ড থাকবে 1 ইয়ার। তারপরে ধাপে ধাপে বলা হয়েছে আফটার সাকসেসফুল কম্পিটিশন অফ 1 ইয়ার ট্রেনিং ক্যান্ডিডেট উইল বি রেগুলারাইজড অর প্লেসড ইন রেসপেক্টিভ গ্রেড। তারপরে এটা পার্মানেন্ট হবে। ডিটেলসটা যারা আবেদন করবে তাদের এখানে এজ লিমিট দেওয়া রয়েছে। এজ লিমিট এখানে যেটা উল্লেখ করা রয়েছে 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। SC ST OBCরা যেরকম ছাড় পায় সেইভাবে বয়সের ছাড় পাবে। পাশাপাশি রিজার্ভেশন এখানে কি যে ডিটেলসটা রয়েছে এটা একটু স্টাডি করবে প্রত্যেকে। আমি মূল যে পয়েন্টগুলি রয়েছে মূল পয়েন্টগুলি আমি তোমাদের ডিটেলস শেয়ার করে দিচ্ছি। ফিজ কত রয়েছে, সবথেকে বড় বিষয় ফিজ। আনরিজার্ভের ক্ষেত্রে এবং OBC NCL এর ক্ষেত্রে যে ফিজ রাখা হয়েছে অ্যাপ্লিকেশন ফিজ 1,000 টাকা প্লাস GST 180 টাকা, অল টোটাল 1180। SC ST ESM PWD সবার ক্ষেত্রে নীল রাখা হয়েছে। অ্যাপ্লিকেশন ফিজটা শুধুমাত্র UR ক্যাটাগরি এবং OBC NCL এর ক্ষেত্রে এটা প্রযোজ্য এবং EWS এর ক্ষেত্রে। এখানে অ্যাপ্লিকেশনস কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস দেওয়া রয়েছে। সিলেকশন প্রসেস এখানে যেটা বলা রয়েছে উল্লেখ করা রয়েছে সিলেকশন প্রসেস যেটা হবে ফর প্যারামেডিক্যাল স্টাফ কম্পিউটার CBT টেস্ট উইল বি কন্ডাক্টেড সেপারেটলি ফর ইচ পোস্ট। দ্য কম্পিউটার বেসড টেস্ট উইল বি 100 marks for 90 minutes durations as 2 sessions, সেকশন A অ্যান্ড সেকশন B। পাশাপাশি এখানে বলা রয়েছে 70টা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, আলাদা আলাদাভাবে এখানে উল্লেখ করা রয়েছে। এবং যেটা সেকশন B আন্ডারে এখানে যেটা থাকছে সেটা হচ্ছে নলেজ, জেনারেল নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিং, ভার্বাল অ্যান্ড মেন্টাল এবিলিটি, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এবং 30 মার্কস এখানে যেটা থাকবে 30 মার্কস থাকবে সাবজেক্ট এখানে উল্লেখ করা রয়েছে। এক্সাম সিটি ডিটেলসটা এখানে উল্লেখ করা রয়েছে, এটা অবশ্যই কিন্তু স্টাডি করবে যারা আবেদন করতে চাইছো। পাশাপাশি নিচের দিকে স্ক্রল ডাউন করলে কিছু জেনারেল ইনস্ট্রাকশনস রয়েছে এবং সিলেবাস যেটা রয়েছে সেটা তোমরা নিচে দিকে স্ক্রল ডাউন করার পর জানতে পারবে। এখানে আবেদন করার জন্য কিছু রুলস বলা রয়েছে, আবেদন কিভাবে করবে তার ডিটেলসটা দেওয়া রয়েছে। NCL এর যে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, তারপর কেরিয়ার, তারপর কেরিয়ার থেকে রিক্রুটমেন্ট, এমপ্লয়মেন্ট নোটিস, অ্যাডভার্টাইজমেন্ট সেকশন, তারপর অনলাইন অ্যাপ্লাই, এইভাবে এই ফরম্যাটটা দেওয়া রয়েছে। পাশাপাশি এখানে স্টাফ নার্স গ্রেড 2 স্টাফ নার্সের ক্ষেত্রে এখানে ডিটেলসটা দেওয়া রয়েছে। এর আরও আদার্স যে রুলসগুলি রয়েছে সেটা নিচের দিকে তোমরা পেয়ে যাবে। যারা আবেদন করবে এখানে সিলেবাসটা দেওয়া রয়েছে, প্রত্যেকের ক্ষেত্রে সিলেবাস কি কি হতে চলেছে এই সিলেবাসটা একটু স্টাডি করবে, নিচের দিকে এখানে দেওয়া রয়েছে। পাশাপাশি নার্সিংয়ের ক্ষেত্রেও স্টাফ নার্সের যে সিলেবাস রয়েছে সেটা এখানে কিন্তু দেওয়া রয়েছে, যেমন নার্সিং অ্যান্ড ইন্ট্রোডাকশনস, তারপর দ্য হসপিটাল অ্যান্ড মেডিকেল সার্জিক্যাল অ্যাসপেক্টস, এর পাশাপাশি আরও আদার্স যে বিষয়গুলি রয়েছে এটা একটু প্রত্যেকে দেখে নেবে। নেক্সট এটা যারা আবেদন করতে চাইছো পিডিএফটা যারা নিতে চাইছো তারা টেলিগ্রাম গ্রুপে আমাদের
জয়েন করবে। টেলিগ্রাম গ্রুপ এই ভিডিও ঠিক নিচের দিকে রয়েছে, টেলিগ্রাম গ্রুপ এই ভিডিও নিচের দিকে রয়েছে, সেখানে অবশ্যই তোমরা জয়েন করবে কমেন্ট বক্স সেকশানে। এবং পাশাপাশি তোমরা টেলিগ্রাম গ্রুপ জয়েন করার পর এইটা কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে। যারা প্রিপারেশন নেবে তাদের জন্য কিছু বইয়ের ডিটেলস ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া হচ্ছে, সরাসরি ফ্লিপকার্ট থেকে তোমরা বইগুলি কিনতে পারবে। পাশাপাশি প্রিপারেশন যারা নিতে চাইছো সেটা WBHRB স্টাফ নার্স গ্রেড 2 CHO সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম, পাশাপাশি ESI এর সাথে KMC CNCI যারা প্রিপারেশন নেবে তাদের বলবো যে যারা এই ধরনের এক্সামে প্রিপারেশন নিতে চাইছো তারা ভিডিওর কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করবে যে আমি মেম্বারশিপ নিতে চাই। তাহলে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে যেখানে 500+ কোশ্চেন্স রয়েছে, সেগুলি তোমরা পাবে। এর সাথে প্রিভিয়াস কোশ্চেন্স, CBT এক্সাম, এটা WBHRB স্টাফ নার্স গ্রেড 2 CBT CHO আরও আদার্স এক্সামের ডাইরেক্ট গাইডেন্স তোমরা সরাসরি হোয়াটসঅ্যাপে পাবে। যারা মেম্বারশিপ নিতে চাইছো তারা ভিডিওর কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করো আমি মেম্বারশিপ নিতে চাই। হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, সেখানে যোগাযোগ করবে। প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, PDF গাইডেন্স সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। ভিডিওটা প্রচুর শেয়ার করো যাতে প্রত্যেকের কাছে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনসটা পৌঁছে, যাতে প্রত্যেকে জানতে পারে। কারো যদি কোনো কোশ্চেন্স বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশনস ওপেন রয়েছে, সেখানে নিজের মতামত কিন্তু অবশ্যই জানাতে পারবে।